আসসালামু আলাইকুম। যারা আমরা ক্লাস 9-এ আছি, 10-এ আছি বা এক্সাম দেব, ব্যাচ 26, 26, 27, 28, এই তিনটার যে কোনো ব্যাচেরই হও না কেন, তুমি যে কোনো ব্যাচেরই হও না কেন, আজকে আমরা আলোচনা করব কি জানো? তৃতীয় অধ্যায় রসায়ন পদার্থের গঠন লেকচার 1। লেকচার নাম্বার কত ভাইয়া? লেকচার নাম্বার 1। হ্যাঁ, আজকে আমরা দুইটি পদার্থ নিয়ে জানবো, জাস্ট দুইটি। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে আর যৌগিক পদার্থ কাকে বলে, এই দুইটা। আর এই দুইটার ডিফিনেশন যে আছে, এই দুটো আমরা বিস্তারিত জানবো শুধু এই 1 নাম্বার লেকচারে। ওকে, দেখো তাহলে শুরু করি এখন আমরা। প্রথমে পদার্থ কয় প্রকার? এই পদার্থ কয় প্রকার ভাইয়া? পদার্থ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক মৌলিক পদার্থ। আর দ্বিতীয় নাম্বারটা কি? যৌগিক পদার্থ। কি ভাইয়া? যৌগিক। যৌগিক পদার্থ। তাহলে পদার্থ আমরা কয়টা পাইলাম? দুইটা পদার্থ পাইছি। কয়টা পদার্থ পাইছি? দুইটা। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। একটা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। দেখো এখন মৌলিক পদার্থ কাকে বলে, এখন আমরা দেখব মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কাকে বলে? দেখো, যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। তাহলে কি বলছে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি। এখন আমরা দেখব কি যৌগিক পদার্থ। এখন দেখবো আমরা মৌলিক পদার্থ। কি ভাইয়া? পদার্থ সর্বমোট কয়টি আবিষ্কৃত হয়েছে? আমাদের মৌলিক পদার্থ সর্বমোট কয়টি আবিষ্কৃত হয়েছে? দেখো, আমাদের এই মৌলিক পদার্থ বা এটাকে সংক্ষিপ্ত আকারে বলে মৌল। কি বলে? মৌল। এই মৌলিক পদার্থকে সংক্ষিপ্তে কি বলে ভাইয়া? মৌল। আমাদের মোট হচ্ছে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত আমাদের কয়টি মৌল আবিষ্কৃত হয়েছে? 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে হচ্ছে 98টি প্রকৃতি থেকে আসছে। 98টি আমরা কোথা থেকে পাইছি? প্রকৃতি থেকে পাইছি। আর হচ্ছে যে বাকি 20টা আছে, এই বাকি 20টি আমরা কৃত্রিম কৃত্রিম আকারে গবেষণাগারে আমরা আবিষ্কার করছি। কয়টি? 20টি। আর 98টি পাইছি আমরা প্রাকৃতিক থেকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 118টি মৌল। এই 118টি মৌল।
118টি মৌল। এই 118টি মৌলের মধ্যে আমরা এই যে 26টি, এই 26টি কোথায় পাওয়া যায় জানো? আমাদের শরীরে পাওয়া যায়। 26টি কোথায় পাওয়া যায়? আমাদের শরীরে পাওয়া যায়। তো এখন আমরা জানবো কি জানো? যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ তো গেল, এখন আমরা জানবো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ কাকে বলে ভাইয়া? যে পদার্থকে ভাঙলে, যে পদার্থকে ভাঙলে দুই এর অধিক মৌল পাওয়া যায়। দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে দুই এর অধিক মৌল পাওয়া যায় তাকে আমাদের যৌগিক পদার্থ বলে। দেখো কি বলছে, যে পদার্থকে ভাঙলে দুই এর অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি, H2O, এই পানিটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি কি পাবো জানো? হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো। কি পাবো? হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন পাবো। হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা দুইয়ের অধিক না? এই মৌলটাকে ভাঙলাম যে আমরা, এই যে পানিটাকে যে আমরা ভাঙলাম, ভেঙে কয়টা পাইলাম? দুইটা পাইলাম না? এটাই হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ। এটাই হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ। দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা পাই এই পানিটাকে ভাঙলে। এটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থের উদাহরণ। আরও আছে যেমন মিথেন, CH4, মিথেন। এটা যদি আমরা ভাঙি, দেখো কয়টা হাইড্রোজেন পাই? একটা, দুইটা, তিনটা, চারটা। এই মিথেনকে ভাঙলে আমরা চারটা পাবো, তাহলে দুইয়ের অধিক পাইলাম না? এটাই হচ্ছে মূলত যৌগিক পদার্থের ডিফিনেশন। ওকে, আমরা বুঝছি ভাইয়া। এ পর্যন্ত আজকের ক্লাস। আমাদের লেকচার 2-তে দেখা হবে আবার। ওকে, আসসালামু আলাইকুম।